সামনেই তো বিয়ের মরশুম, আর যে সমস্ত মেয়েরা এখন মনে মনে ভাবছো মুঝে সাজনকে ঘরে জানা হ্যাঁ, তাদেরকে একটা কথা বলি, সাজানের ঘরে না আলাদা করে কোনো মজা টজা নেই। বরং সাজানের ঘরে যখন তুমি যাবে কিছুদিন পরেই তোমাকে বলতে হবে মুঝে আপনে ঘর তো জানা হ্যাঁ। হ্যাঁ, এটাই বলতে হবে। আরে জানি জানি, আমার কথাগুলো শুনে তোমাদের এখন রাগ হচ্ছে, তোমরা ভাবছো কী সব বাজে কথা বলছে, বিয়ে নিয়ে আমরা এত এক্সাইটমেন্টে আছি। আরে দাঁড়াও, বিয়েটা হোক, কয়েক মাস যাক, তারপর তো বুঝবে। না না, আমি এটা বলছি না যে সব মানে কিছু খারাপের কথা আমি বলছি না। তোমাকে সবাই ভালোভাবে শ্বশুর বাড়িতে আদর যত্ন করুক, যাই করুক, কোথাও না কোথাও গিয়ে তোমার মনে তখন হবেই যে না, এর থেকে নিজের বাড়িটাই ভালো ছিল, কি সুন্দর নিজের মতো থাকতাম, পায়ের ওপর পা তুলে পাটরানি সেজে। আর এই সাজানের ঘরে কিন্তু আর যাই করো, পাটরানি হবে যদি মনে করো, পাটরানি তুমি হতে পারবে না, বুঝলে? আরে দাঁড়া দাঁড়া, এমনটা বলছি না যে তোমাকে রান্না বান্না করতে হবে, ঘরের সমস্ত কাজ করতে, এমন বলছি না। কিন্তু তুমি হয়তো নিজের বাড়িতে নিজের জামাটুকুনি কাচতে না, কিন্তু এখানে কিন্তু সাজানোর জন্য সাজানোর জামাটা তোমাকে কেচে কুচে পরিপাটি করে ভাঁজ করে ওয়ার্ড্রবে তুলে রাখতে হবে। সাজানোর জন্য প্রতিদিন সুন্দর করে বিছানা করে দিতে হবে যাতে সে নিশ্চিন্তে ঘুমাতে পারে। এছাড়াও সাজান হচ্ছে তোমার ঘরে চারিদিকে এলোমেলো সব কিছু করে রাখবে জিনিসপত্র, সে জামা কাপড়, এদিকে ওয়ালেট, এদিকে ঘড়ি, এদিকে রুমাল, চারিদিকে ছড়িয়ে রাখবে। সেগুলো কিন্তু তোমাকেই গোছাতে হবে। নিজের বাড়িতে হয়তো তোমার এইগুলো কাজগুলোই মা করে দিত, এখন সাজানোর জন্য এই কাজগুলো তোমাকেই করতে হবে। হ্যাঁ, ভিডিওটা আজকে একটু মজা করে আমি একটু বানালাম আজকে। সামনে অনেকের বিয়ে, তার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যাদের যাদের বিয়ে। আর হ্যাঁ, বিয়ে নিয়ে অনেকের অনেক এক্সপেকটেশন থাকে যে কেমন সাজবো, কি করব। আমারও ছিল কেমন সাজবো, কেমন করে কি করব, আমারও অনেক এক্সপেকটেশন ছিল নিজের বিয়েতে, সেগুলো আমি যতটা পেরেছি আমি ফুলফিল করেছি। আর সেটার জন্য আমি খুবই হ্যাপি। আমার এখন 1 বছর হয়নি বিয়ে, যাই হোক। আর আমার সবথেকে বড় কথা, যে মানুষটাকে ভালোবাসতাম সেই মানুষটাকে আমি পেয়েছি, সারা জীবন যে তার সাথে থাকতে পারবো এটাই হচ্ছে অনেক বড় পাওয়া। তো তোমরাও সবাই শ্বশুরবাড়ি প্রত্যেকটা মানুষকে নিয়ে, নিজের মানুষটাকে নিয়ে খুব ভালো করে সংসার করো। যারা আগামী দিনে নতুন সংসার পাততে চলেছো তাদেরকে এটাই বলবো, সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ দেখো, বিয়ে হচ্ছে দিল্লি কা লাড্ডু। অনেকেই বলে বিয়ে করবো না, বিয়ে করবো না, অনেকেই বলে, তো বিয়ে তো দিল্লি কা লাড্ডু, এটা তুমি খেলেও পস্তাবে, না খেলেও পস্তাবে। তো না খেয়ে পস্তানো থেকে আমার মনে হয় খেয়ে পস্তানোই বেশি ভালো, তাই না? দেখো, বিয়ে মানে বিয়ের পরে যে সম্পর্কটা আমি দেখছি কি একটু টক মিষ্টি সম্পর্ক, টক ঝাল মিষ্টি সব রকম মিলেমিশে হয়। তো আমাদের যেরকম খাবারের স্বাদে সমস্ত কিছুর ব্যালেন্স থাকাটা খুব প্রয়োজন, যে কোনো টক মিষ্টি ঝাল প্রত্যেকটারই। তো সেরকমই সাংসারিক জীবনে টক মিষ্টি ঝাল এই জিনিসটা থাকবেই। আর এটা না থাকলে না ঠিক মজা আসে না, এটা কিন্তু একদম সত্যি কথা। যাই হোক, এটাই বলার ছিল। আর ওই যে বললাম, না খেয়ে মানে দিল্লি কা লাড্ডু, না খেয়ে পস্তানোর থেকে ভালো খেয়ে পস্তাও। এই যেমন আমি বারুইপুরের ওই যে জলপুরি শো দেখতে গেছিলাম, ভাবলাম দেখবো না, তাহলে না দেখে পস্তাবো, ওর থেকে দেখে পস্তানো ভালো। তাই দেখলাম, দেখার পরে এখন সত্যিই পস্তাচ্ছি। তো কিছুটা এরকমই ব্যাপার। যাই হোক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর হ্যাঁ, সামনেই যাদের বিয়ে তাদের সাথে এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে একদম ভুলবে না, আর আমাকে ফলো করে প্লিজ একটু পাশে থেকো। চলো আজকের মতো টাটা, আর রাধে রাধে।